নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। মনস খুঁটিনাটির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আমার আজকের এই ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আর আজকে সকালের ওয়েদারটা দেখো কি সুন্দর, মনে হচ্ছিলো যে বাইরেই দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ। কিন্তু ওই যে ওর বেরোনোর তাড়া আছে, তাই সকালবেলা ইচ্ছা না থাকলেও রান্নাঘরে রান্নাটা তাড়াহুড়ো করে নিতেই হবে। কিন্তু যদি সকালে রান্নাটা না থাকতো আমি আরও কিছুক্ষণ হয়তো বাইরে দাঁড়িয়ে থাকতাম। আসলে সকালে না যেদিন উঠে দেখি এরকম ওয়েদার, অটোমেটিক না সব কিছুর এনার্জি চলে আসে। আর যদি দেখি যে উঠে ঠিক মেঘলা লাগছে, ওয়েদারটা ঠিক ভালো লাগছে না, তাহলে না কাজকর্মে একদম এনার্জি পাই না। আর আজকে না ও এসে ভাত খাবে, মানে দুপুরে ধরো একটু দেরি হবে, ওই 2:30-3টে মতো বাজবে, কিন্তু যেহেতু দুপুর সময় ফিরবে তাই এসেই ভাতটা খাবে। তাই সকালে একটু ভাবলাম যে ভারী কিছু বানিয়ে দিই, তাহলে আর মাঝে খিদে পাবে না। তো ভাবলাম যে সকাল সকাল ওটসের খিচুড়িটাই বানাই, এটা ধরো হেলদিও হবে আর অনেকক্ষণ কিন্তু পেটটা ভরা থাকে। আর ওটসের খিচুড়ি করলে না আমি একটু ডালটাকে আলাদা করে সিদ্ধ করে নিই, কারণ ওটস তো হতে বেশিক্ষণ সময় লাগে না, ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আর এই ওটসের খিচুড়িটা না খেতেও বেশ ভালো হয়। আমি না প্রথমে ডালটা সেদ্ধ করে নিই, তারপর ওটসটাকে দেখলে একটু ড্রাই রোস্ট করে নিলাম। তারপর ওই কড়াইয়ে একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ, অল্প একটু পেঁয়াজ আর বাকি সবজিগুলো যেগুলো ছিল সেগুলোকে চপড করে দিয়েছিলাম, মানে ছোট ছোট করে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তবে সবজিগুলো ভেজে আমি অল্প একটু আদা বাটা মশলায় দিয়েছিলাম, আর হলুদ, নুন, মিষ্টি যা দেয় সেইগুলো দিয়ে ওটসটাকে দিয়ে একটু নেড়ে ভালো করে একটু অল্প জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। আর আজকে ওটসের খিচুড়ির সাথে ডিম সিদ্ধ করেছিলাম। তারপর ওকে খেতে দিয়ে এদিকে না আমি পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা জলে ভিজিয়ে রেখে দিলাম। আসলে এখন না দেখছি একটু আগে থেকে পোস্তটা যদি ভিজিয়ে রাখা হয় তো পোস্ত বাটাটা বেশ ভালো হচ্ছে। আর ও খেয়ে বেরিয়ে গেল। আর আমার না এখন অতটা খিদে পায়নি, তাই ভাবছি যে একটু পরেই খাবো, এখন রান্নাটা শুরু করে দিই। আসলে দুপুরে রান্নাটা যতটা এগিয়ে রাখা যায় খাওয়ার আগে ততটাই ভালো। তারপর আবার খেয়ে দিয়ে বাকি রান্নাটা করে নেব। তারপর এদিকে ঢ্যাঁড়সটা ভাজতে চাপিয়ে দিয়েছিলাম, আর ঢ্যাঁড়স ভাজা হতে হতে এদিকে পোস্তটাও বেটে নিলাম। আমার আগের দিনের ভিডিওতে এপিস ফ্যামিলি ব্লগ থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে সত্যি মেয়েরা পারলে সব কিছুই পারে। হ্যাঁ গো দিদিভাই, সত্যিই তাই। আমিও ভাবি যে মেয়েরা পারলে কি না পারে। মেয়েরা যেমন ধরো বাইরেটাও সামলাতে পারে, ঘরটাও সেইভাবেই পারে। আমি নিজের দিক থেকেই বলছি যে আমি আগে না, মানে বিয়ের আগে ধরো কাজকর্ম ঘরের একদমই কিছুই পারতাম না। ওই ধরো হালকা ফুলকো ওই ম্যাগি সেদ্ধ করা বা চা করা এরকম ধরনের জিনিসগুলো পারতাম। কিন্তু এখন আমি মানে ভেবেই পাই না যে আমি কি করে এত কিছু সামলাচ্ছি। সত্যি আমাদের মেয়েদের মধ্যেই বোধহয় এই ক্ষমতাটা আছে যে একা হাতে সবটা কিন্তু সামলাতে পারে। তারপর এদিকে মাছের ভুজিয়া বানিয়ে নিলাম। আসলে কি বলতো, মাছের ঝাল ঝোল এগুলো তো রোজই খাওয়া হয়, রোজ খেতে খেতে এগুলো খেতে আর ভালো লাগছিল না, তাই আজকে ভাবলাম যে মাছের ভুজিয়া বানাই। আমি আবার না গরম ভাতে মাছের ভুজিয়া খেতে ভীষণ ভালোবাসি। তারপরে রান্নাটা একটু কিছুটা এগিয়ে নিয়ে খাওয়া দাওয়াটা করে নিলাম, কারণ এবার কিন্তু জোরে খিদে পেয়ে গেছিলো। তারপর খেয়ে এদিকে না বাকি রান্নাটা করতে চলে এলাম। আসলে বাকি রান্না বলতে কি বলো তো, ওই আলু পোস্তটাই শুধু বাকি আছে। আর আজকে আলু পোস্তটা না টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করবো। কারণ কেন বলো তো, বাকি না সব শুকনো শুকনোই আছে। তাই আজকে যেহেতু ডাল বা ঝোল অন্য কিছু করিনি, তাই আলু পোস্তটাই আজকে একটু ঝোল ঝোল করবো। তারপর আলু পোস্তটায় জল দিয়ে নিয়ে এদিকে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে সকাল থেকে আজকে এত তাড়াহুড়ো ছিল, সকাল থেকে আর বিছানা গোছানোরই সময় পাইনি। আর এখন যেহেতু এদিকে একটু আলু পোস্তটা হতে সময় লাগবে, সেই ফাঁকেই ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই। আর এইদিকে কি বলতো, এই যে একটা চাদর না আমি রেখে দিচ্ছি কেন, কারণ এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো মাঝে মাঝে না এই চাদরটাকে ভোরের দিকে একটু গায়ে দিতে হচ্ছে। তারপরে বিছানার চাদর গুছিয়ে এসে দেখলাম যে আমার আলু পোস্তও কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে নিয়ে নামিয়ে দিলাম। পায়েলের ঘরকন্যা থেকে পায়েল দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে লাইক দিয়ে ফুল ভিডিও দেখে নিলাম। তো অনেক ধন্যবাদ গো দিদিভাই যে তুমি আমার এইভাবে পাশে আছো। আর আমার আগের দিনের ভিডিওটা কেমন লেগেছিল তুমি কিন্তু আমাকে পরের ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর এইদিকে পুরোটা ভীম বুলিয়ে গ্যাসটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। আসলে এইভাবে যদি গ্যাসটাকে খুব ভালো করে ক্লিন করা হয় না একদিন ছাড়া ছাড়া, তাহলে ডিপ ক্লিনিংটা না খুব তাড়াতাড়ি করতে হয় না, অনেক দিন পর পর করলেই হয়। আগের দিনের ভিডিওতে মাম্পি মণ্ডল দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার বাড়ি কান্দি না বহরমপুর। না গো দিদিভাই, আমার বাড়ি বহরমপুর না, আমি এখন মেদিনীপুর টাউনে থাকি।
গ্যাস মুছে তারপর এদিকে টেবিলটাকে খুব ভালো করে মুছে নিলাম। আর এইদিকে কি করব বলো তো, আজকে যে দরকারি জিনিসগুলো সবসময় লাগে সেগুলো একটা ট্রে করে টেবিলের উপর সাজিয়ে রেখে দেবো। আর এতে না দরকারি জিনিসগুলো হাতের কাছে সবসময় পাওয়া যাবে, আর টেবিলে গুছিয়ে রেখে দিলে টেবিলটা দেখতেও ভালো লাগবে। তারপরে এখানে কাজু রেখে দিলাম আর কিশমিশ রেখে দিচ্ছিলাম। তারপরে রেখে দিলাম আমন্ড আর ব্ল্যাক রেজিনস। আসলে এগুলো না খেতে আমি সবসময় ভুলে যাই, রাতে না আমন্ডটা ভিজো দিতে ভুলে যাই, খেতে ভুলে যাই। তো এরকম হাতের কাছে টেবিলের মধ্যেই থাকলে আমি কিন্তু ভেজাতে ভুলবো না বা খেতেও ভুলবো না। তারপরে নুনের কৌটোটা এর মধ্যে রেখে দিলাম। নুনের কৌটোটা না ধুয়ে দিয়েছিলাম, তাই এখন ফাঁকাই আছে, সেখানে নুনটাকে ভরে নিতে হবে। তারপর এরকম ছোট একটা ফুলদানি এখানে রেখে দিলাম যাতে টেবিলটা দেখতে আরও ভালো লাগে। আর একটা জলের বোতল রাখছিলাম, কারণ জলের বোতল ধরো সবসময় জল খেতেই লাগবে। আর এর উপরের এই যে জানলাটা দেখছো, ওইদিকে না গ্যারেজ আছে পেছনে, জানলার পেছনটায়, তাই এই জানলাটা না খুলতে পারি না, তাই ভালো করে সেলো টেপ দিয়ে আটকে রেখে দিয়েছি যাতে না কোনো পোকামাকড় বা অন্য কিছু ওর মধ্যে দিয়ে ঢুকে পড়তে না পারে। তো এখানে জায়গাটা দেখতে ভালো লাগছে না, ওটা আমরা কিছু একটা করার প্ল্যান আছে, মানে কোনো পেপার দিয়ে বা কোনো ছবি আটকানোর প্ল্যান আছে। তো একটু ভেবে নিই যে কী করা যায়, তো যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে এদিকে বোতলে জলগুলোকে ভরে নিচ্ছিলাম। আর আজকে না দেখছি যে বাইরের ওয়েদারটা বেশ ভালো আছে, রোদ উঠেছে, তাই জামা কাপড়গুলোকে কাচতে চাপিয়ে দিচ্ছি। আর আজকে না মাথায় তেল দিয়েছি, শ্যাম্পু করব, যেহেতু আজকে স্নান করতে একটু সময় লাগবে, যেহেতু শ্যাম্পু করব, তাই ততক্ষণে না জামা কাপড়গুলো কাচাও হয়ে যাবে। তো আজকে এখনের মতো কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গেছে, এরপর স্নান করে নেব। আর তার আগে না আজকে ভাবছি আচারটাকে একটু রোদে দিয়ে দিই, কারণ এতদিন মেঘলা মেঘলা বৃষ্টি ছিল, আজকে দেখছি যে বেশ ভালো রোদ উঠেছে। আর আমার আচারটা করার পর থেকে না সেরকম রোদে দেওয়া হয়নি, একদিন মোটে রোদে দিয়েছিলাম, কারণ তারপর থেকেই মেঘলা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আচারটাকে রোদে দিয়ে স্নান করে নেব। আর এখন ওই 12টা 15 মতো বাজে। আর আজকে খেতে একটু দেরিই হবে, কারণ ও ফিরবে তারপরে খাবো। খেতে খেতে এই ধরো 2:30-3টে মতো আজকে বেজে যাবে। তো স্নান করে এসে একটু রেস্ট নেব, কারণ অনেকটা সময় পাবো হাতে, আর ততক্ষণ ভিডিওটাও একটু এডিট করে নেব। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখন 1:40 বাজে, আমি স্নান করে এসেছি। আর আমি না আচারটা 12টা 20 দিকে রোদে দিয়ে এসেছিলাম। আর অবস্থাটা একবার দেখো এখন কিভাবে মেঘ করে এসেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। তো যাই, আবার আচারটাকে তুলে নিয়ে চলে আসি। ভাগ্যি ভালো যে আমি স্নান করতে ঢুকেছিলাম যখন, তখন বৃষ্টি আসেনি, তাহলে না আচারটা আমার একদম নষ্ট হয়ে যেত। আর সকালে 2টো পার্সেল এসেছিলো, সকালে কাজের মাঝে আমার আর খোলার সময় হয়নি, তাই এখন খুলে নিলাম। এটা দেখো 2টো ফেস প্যাক ছিল আর একটা ফেস ওয়াশ ছিল। আসলে ফেস প্যাক 2টো অর্ডার করেছিলাম কারণ অফারটা বেশি পাচ্ছিলাম। তারপরে এদিকে খাওয়া দাওয়া করতে চলে এলাম। আজকে তো তখনও দেখিয়েছি, আজকে মেনুতে ছিল ভাত, ঢ্যাঁড়স ভাজা, মাছের ভুজিয়া আর আলু পোস্ত। আর আমের আচার যেহেতু আছে, এখন না আমি রোজ একটু করে আমের আচার নিচ্ছি। আমি না আচার খেতে ভীষণ পছন্দ করি, এতটাই পছন্দ করি যে মেলায় যদি যাই না, যে আচারের দোকানগুলো থাকে সেখান থেকেও আমি আচার কিনে আনি। আসলে আমি মিষ্টি আচারটা খেতেই বেশি পছন্দ করি। আর খাওয়ার আগে তোমাদেরকে দেখালাম না যে ভালো আকাশে মেঘ করে এসেছিলো, খাওয়া দাওয়া করে কিন্তু একদম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছিলো। তাই খাওয়া দাওয়া করে দুপুরে বেশ ভালো জমিয়ে ঘুম দিয়ে দিয়েছিলাম। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম রাত্রিবেলা। আর বৃষ্টি হয় না, ওয়েদারটা যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো, তাই আজকে না রাতে আর ঘরে রান্না করতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল বাইরে থেকে কিছু ভালো মন্দ অর্ডার করে খাই। তাই আজকে রাতের খাবারটা না বাইরে থেকেই অর্ডার করেছিলাম। রাতে অর্ডার করেছিলাম চিলি চিকেন, মশলা কুলচা আর বাটার নান। এই দিয়েই আজকে রাতে ডিনারটা করে নিলাম। আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে।